হরে কৃষ্ণ। নষ্ট প্রায়শ অভদ্রসু নিত্যম ভগবৎ সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্ঠিকি। সুতরাং প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মুহূর্তে ভাগবতের কৃপা নেই ভালো, বিশেষ করে এই পুরুষোত্তম মাসে। সুতরাং আজকে আমরা ভাগবতের অতি উত্তম আরেকটি শ্লোক নিয়ে রস আস্বাদন করার চেষ্টা করব। সেটি হচ্ছে 11 স্কন্দের 18 অধ্যায়ে 33 নম্বর শ্লোক। এবং কি চমৎকার করে ভগবান এখানে উদ্ধবকে বলেছেন। বস্তুত অর্থে এই দেবরদুল্লাহ মানব জনম সার্থক করতে হলে এই ভাগবতের কথাগুলো হৃদয়ে গেঁথে রাখা উচিত। প্রতিক্ষণ এক মুহূর্তের জন্য দূরে সরলে তখনই মায়ায় ধরে, শয়তানে ধরে। সুতরাং এই অপশক্তির হাত থেকে রেহাই পাওয়ার জন্যে, মায়ার থেকে রেহাই পাওয়ার জন্যে, দুর্ঘটনার থেকে রেহাই পাওয়ার জন্যে প্রতি মুহূর্তে এই ভগবানের কথাগুলো উদ্ধবকে যা বলেছেন জীবন দিয়ে আমাদের পালন করা উচিত। এখানে যদি আমরা বাংলায় বলি, অপ্রাপ্তিতে দুঃখ নয়, প্রাপ্তিতে উল্লাস নয়। এখানে শ্লোকটা আমরা একটু বলার চেষ্টা করছি, যদিও শ্লোক উচ্চারণ আমার ঠিকমতো হচ্ছে না। অলব্ধন বিশিদেত কালে কালে অনশম কশ্চিত লব্ধন ভুঞ্জিত ধীতিমান দৈব তান্ত্রিতম। কি চমৎকার কথা বলছেন ভগবান। আপনারা দেখুন, আজ মানুষ সামান্য না পেলেই ভেঙে পড়ে। চাকরি না পেলে হতাশা, টাকা না পেলে অশান্তি, সম্মান না পেলে বিষাদ। অথচ ভাগবত এমন এক মহাজ্ঞান দিচ্ছে যা মানুষকে ভিক্ষুক থেকেও রাজা বানাতে পারে। এই যে আমরা মহারাজ বলি, তারা তো সব ছেড়ে দেয়, তাই তো তারা মহারাজ হয়। রাজারও রাজা তিনি মহারাজ। সুতরাং যারা সর্বত্যাগী, সর্বভোগ ত্যাগ করছেন, তারাই সত্যিকার মহারাজ হয়ে যেতে পারেন, তারাই সন্ন্যাস হয়ে যেতে পারেন। মানসিক ভোগ, শারীরিক ভোগ, বাসিক ভোগ কোনো ভোগই যাদের মধ্যে না আছে। আজকের শ্লোক শুধু সন্ন্যাসীর জন্য নয়, গৃহস্থ, ছাত্র, কর্মী, ব্যবসায়ী, ভক্ত সবার জীবনের জন্য অমূল্য উপদেশ। আমরা প্রথমে এই শ্লোকটির একটু অর্থ জেনে নিই। কখনো কখনো আহার না পেলেও হতাশ হবে না, আর যা কিছু দৈব বশে প্রাপ্ত হয় ধৈর্যশীল ব্যক্তি তা গ্রহণ করবে। কি চমৎকার কথা ভগবান এখানে উদ্ধবকে বলেছেন। অলব্ধ না বিশেদেত, না পেলে ভেঙ্গে পড়ো না। এই একটি বাক্য আধুনিক সমাজের জন্য মহা ঔষধ। আজ মানুষের সুখ নির্ভর করছে মোবাইলের নোটিফিকেশনে, ব্যাংক ব্যালেন্সে, অন্যের প্রশংসায়। তাই না পেলে মানুষ কষ্ট পায়। কিন্তু ভাগবত বলছে না, পাওয়া মানেই তুমি শেষ হয়ে যাওনি, না পাওয়া মানেই তুমি শেষ হয়ে যাওনি। মানুষ মনে করে আমি পেলেই সুখী হব, কিন্তু ইতিহাস বলছে যারা সবচেয়ে বেশি পেয়েছে তাদের অনেকেই সবচেয়ে অশান্ত। বারবার যা বলি, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ ইত্যাদি। আর এই জড়জগতে কত রাজা বাদশাহ ছিল, তাই না? মুঘল সম্রাটরা, তাদের কি কম ছিল? কেউ তো সুখী হতে পারেননি। তাদের মৃত্যুগুলো অত্যন্ত করুণভাবে হয়েছে। আমাদের বাংলার মহারাজ, তারা তো মৃত্যু করুণভাবে। সুতরাং কেন? কারণ বাহ্য বস্তু আত্মার শূন্যতা পূরণ করতে পারে না। সমুদ্রের মধ্যে জাহাজ মধ্যে হাজার নদী পড়ে, তবু সমুদ্র বলে না আর আর চাই। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, স্থির প্রজ্ঞ ব্যক্তি সমুদ্রের মতো, অসংখ্য ইচ্ছা আসে
তবুও তিনি অশান্ত হন না। কি চমৎকার কথা এখানে বলছে ভাগবতের মধ্যে, ভাগবতের শব্দে, কালে কালে অসনম কচ্ছিত, কখনো অভাব আসবেই। ভাগবত বাস্তববাদী, এখানে বলা হয়নি ভক্ত হলে জীবনে কখনো কষ্ট আসবে না, বরং বলা হয়েছে কখনো না পাওয়া কখনো না পাওয়া আসবে, অভাব আসবে, অশান্তি আসবে, দুঃখ আসবে, রোগ আসবে, শোক আসবে, সবাই আসবে। এটাই জীবন। কারণ ভগবানদের তো এরকম হয়েছে। মহাপুরুষ 8 জন বোনকে হারাতে হলো, রামচন্দ্রের 14 বছর বনে যেতে হলো, কৃষ্ণকে কত রকম তার ভাই তো ভাইদেরকে হারাতে হলো। সুতরাং ভগবান লীলা করে লীলায়ও তাদেরকে দুঃখ কষ্ট দেখালেন। কখনো লাভ, কখনো ক্ষতি, কখনো সম্মান, কখনো অপমান, কিন্তু সামান্য অভাবে নয়, কিন্তু সমস্যা অভাব নয়, সমস্যা হলো অসহিষ্ণুতা। আমরা যদি সহিষ্ণু না হই তাহলে আমরা কিন্তু আগাতে পারবো না। আজ মানুষ সামান্য কষ্ট সহ্য করতে পারছে না। আজকের পৃথিবীতে বিষণ্ণতা, আত্মহত্যা, মানসিক অশান্তি, হিংসা বেড়ে গেছে কেন? কারণ মানুষ না পাওয়া মেনে নিতে শেখেনি। শিশু বয়স থেকে শেখানো হচ্ছে তোমাকে জিততে হবে, ফলে সামান্য ব্যর্থতায় মানুষ ভেঙে পড়ছে। কিন্তু ভাগবত শেখায় ব্যর্থতা শেষ নয়, এটি ঈশ্বরের জন্য পরিকল্পনা হতে পারে। ভাগবত কত সুন্দর কথা বললেন দেখেন, লব্ধম ভুঞ্জিত, যা আসে তা গ্রহণ করো, সুখ আসলে গ্রহণ করো, নির্বিচারে নির্দ্বিধায়, দুঃখ এলো দুঃখ গ্রহণ করো। প্রহ্লাদ মহারাজ অত্যন্ত সুন্দর কথা বলেছেন, যারা সুখ দুঃখের চিন্তা থাকে তারা অবোধ। দুঃখ যেভাবে আসে সুখ সেইভাবে আসে, সেই জন্য সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ না। প্রহ্লাদ মহারাজ খুব চমৎকার কথা বলেছেন এখানে। ভগবানও এখানে সুন্দর কথা বলেছেন, যা আসে তা গ্রহণ করো, কাজ করবে, চেষ্টা করবে, কিন্তু ফলের অহংকার করবে না। যা আসে কৃতজ্ঞতা গ্রহণ করো। আসলে আত্মেন্দ্র প্রীতি বাঞ্ছা যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে। সুতরাং সুখ ভগবানের ইচ্ছায় আসে, দুঃখ ভগবানের ইচ্ছা, আমার কর্মফল অনুযায়ী। সুতরাং সেটা সন্তুষ্ট চিত্তে অনায়াসে নির্দ্বিধায় গ্রহণ করা উচিত। আজ মানুষ যা পায় তা নিয়ে সন্তুষ্ট নয়, এটাই আমাদের সমস্যা। অথচ এই গীতার ভাগবতের কথাগুলো যদি আমরা মানতাম, জানতাম, তাহলে আর কিছুই আমাদের দুঃখ থাকত না। ভগবান গীতার মধ্যে বলছে যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বইত বিমর্ষ, কত সুন্দর কথা। সঙ্গে শোষ ভোগা দুঃখজনা এই বইতে কত সুন্দর সুন্দর কথা বলছে। নাতে সুর নমতে বুধ, এই জগৎ সংসারে যা কিছু দেখি তা আসে এবং যায় স্বপ্নের মতো। সুতরাং বুদ্ধিমান মানুষ কখনো এদিকে দৃষ্টিপাত করে না। কি চমৎকার! সুতরাং এই জগতে সুখ নাই, দুঃখ নাই, শুধু ভাবনা এগুলি আসছে। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা সাধারণ মানুষ তা বুঝতে পারি না। কারণ দুঃখে আমার আত্মার কোনো পরিবর্তন হয় না, আর সুখে আমার আত্মার কোনো পরিবর্তন হয় না। তাহলে সুখেও নাই, দুঃখ নাই, সেটা শুধু অহংকারের জন্য এগুলি আমরা অনুভব করি মাত্র। এই জন্য যদি অহংকার শূন্য হতে পারতাম তাহলে এর ঊর্ধ্বে ওঠা যেত। সাধুগুরু বৈষ্ণবরা, মহান সন্ন্যাসীরা, মহান সাধুরা, মহান ভক্তরা, তারা অহংকার মুক্ত হন, তাই তাদের ভিতরে কখনো সুখ দুঃখের খেলা খেলে না। স্বরূপ গোস্বামী, আমার গুরু মহারাজ, প্রভুপদ ইত্যাদি যারা আছেন, আর ইসকনের অনেক অনেক ভক্ত রয়েছেন, তারও এই পর্যায়ে। এই আরো চাই, আগুনেই মানুষের শান্তি পুড়িয়ে দেয়, এটাই আগুন। আরো চাই, আরো চাই, এটাই আগুন। এই আগুনেই আমাদের সমস্ত শান্তি পুরো স্থায়ী হয়ে যায়। যদি আমরা যখন যা পাই তা যদি সন্তুষ্টিতে গ্রহণ করতে পারতাম, মেনে নিতে পারতাম, তাহলে সেটাই শান্তি। এবং তুকারামের একটা কাহিনী একটু ছোট করে বলতে হয়। তুকারাম এতই বিভোর হয়ে গেলেন কৃষ্ণ প্রেমে, তার স্ত্রী এমনভাবে অত্যাচার করত যা মুখে উচ্চারণ করা যায় না। যখন ভাগবত পাঠ করতে বসতেন তখন উপর থেকে জল ঢেলে দিতেন। বললেন, এই অবস্থা কেন?
বললেন এটা ভগবানের কৃপা। যদি আমার স্ত্রী এরকম দুর্ব্যবহার না করতো তাহলে আমি স্ত্রীতে আসক্ত হয়ে যেতাম, ভগবানের আসক্তি আমার থাকতো না। সুতরাং যত রকম কষ্ট দুঃখ হোক, সত্যিকার ভক্তরা ভগবানের কৃপা ভেবে মেনে নেন। সুতরাং আমরাও যদি পারি এভাবে মেনে নিতে, তাহলে আমরাও কখনো দুঃখ অনুভব করবো না, সর্ব অবস্থায় আমরা শান্তিতে থাকতে পারবো। ধৈর্য আধ্যাত্মিক জীবনের মেরুদণ্ড। বীজ বপনের পর যেমন সময় লাগে গাছ হতে, তেমনি অনেক সময় লাগে ফল দিতে। সাধনা, ভক্তি, জীবনের উন্নতি সব কিছুতে সময় লাগে। আজকের মানুষ তাৎক্ষণিক ফল চায়, সাথে সাথে সুখ, সাথে সাথে সফলতা, সাথে সাথে শান্তি, কিন্তু প্রকৃতি ধীরে ধীরে কাজ করে, অর্থাৎ গাছ লাগালেই তো সাথে সাথে ফল পাওয়া যায় না, এটা আমাদের বুঝতে হবে। এবং এখানে ভগবান কত চমৎকার কথা বললেন, এখানে দৈব তন্ত্রিতম, এই সুখ দুঃখ ভালো মন্দ ধ্বংস সৃষ্টি যা কিছু দেখি সংসারে সব ভগবানের পরিকল্পনা। কিন্তু আমি মূর্খ জীব, আমার অনুকূলে কিছু না আসলে সেটা আমার খারাপ লাগে, প্রতিকূল আসলে ভালো লাগে, এটা হলো মূর্খমি। সব কিছুর পিছনে ভগবানের পরিকল্পনা, এই ভাবনা যদি আমরা রাখতে পারি তাহলে কখনো সুখ দুঃখের দোলায় আমরা দুলব না, পাপ পুণ্যের দোলায় দুলব না, কর্মর ফলে আমরা বদ্ধ হবে না। এই শব্দটি অত্যন্ত গভীর। সব কিছু শুধু মানুষের হাতে নয়। একটি বীজ তুমি বপন করতে পারো, কিন্তু বৃষ্টি দিতে পারো। আমরা যতই বীজ বপন করি, শত চেষ্টা করলে কি আমরা বৃষ্টি আনতে পারি? না। হৃদয় চালু রাখতে পারো, মৃত্যু থামাতে পারো? না, আমরা কখনো মৃত্যু থামাতে পারি না। না, অর্থাৎ মানুষের চেষ্টা আছে, কিন্তু চূড়ান্ত নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে। সুতরাং আমাদের উচিত প্রত্যেকটি জীবের কায়মন বাক্যে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। সেই জন্য এই শ্লোক থেকে আমরা যদি বুঝছি লোভ যদি সমাজ এই শ্লোক বুঝতো, তাহলে তাদের লোভ থেকে রেহাই পেত, হিংসা থেকে রেহাই পেত, দুর্নীতি থেকে রেহাই পেত। কারণ অধিকাংশ পাপের মূল আমি আরো চাই, আমি আরো চাই, এই ভাবনা থেকে আমাদের অশান্তি চলে আসে। কিন্তু যখন যা পাই তা যদি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারতাম, তাহলে আর কোনো দুঃখই আসতো না। যখন মানুষ বুঝবে যা প্রয়োজন ঈশ্বর দেবেন, তখন সমাজের শান্তি আসবে, বাড়বে, শান্তি আসবে। কিন্তু দুর্ভাগ্য এই কথাটাই আমাদের মনে থাকে না। ভক্তের মনোভাব, ভক্ত কখনো অলস নন, তিনি চেষ্টা করেন, তিনি ফলকে ভগবানের প্রসাদ মনে করেন। না পেলেও বলেন হয়তো এতে আমার মঙ্গল আছে, পেলেও বলেন এটাও ভগবানের কৃপা, এটাই সমাপ্ত। সুতরাং এই ভাগবতের শ্লোকগুলো কি সুন্দর কথা বলছেন, এটা যদি হৃদয় দিয়া উপলব্ধি করে আচরণে থাকতে পারি, তাহলে আমরা যদি সন্ন্যাসী হই তাহলে আমার সার্থক হবে, আমরা যদি সাধু হই সাধু জীবন সার্থক হবে, গৃহ সন্ন্যাস যদি হই তাতে সার্থক হবে। কিন্তু এই ভাগবতের শ্লোকগুলো, শব্দগুলো যদি হৃদয় দিয়ে উপলব্ধি না করে, জীবন যাপন না করে, ভক্তি জীবন যাপন করি, তাহলে কিন্তু কাজ হবে না। সুতরাং একটি শিশু ট্রেনের জানলায় বসে ভাবে আমি গাছগুলোকে পিছনে ফেলে যাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে গাছ চলছে না, সে নিজেই চলছে। মানুষও ভাবে সব কিছু আমি নিয়ন্ত্রণ করছি, কিন্তু সময়, কর্ম, ঈশ্বর সব কিছু মিলিয়ে জীবন চলছে। সুতরাং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? না পেলেও ভেঙে পড়ব না, পেলেও অহংকার করব না, ধৈর্য ধরব, ভগবানের প্রতি সবসময় কৃতজ্ঞ হব এবং ভগবানের পরিকল্পনার উপর বিশ্বাস রাখব। কারণ যে ব্যক্তি অভাবে ভাঙ্গে না এবং প্রাপ্তিতে উন্মত্ত হয় না, সেই প্রকৃত ধীর পুরুষ। আসুন অস্থির পৃথিবীতে আমরা স্থির হই, লোভের পৃথিবীতে কৃতজ্ঞ হই এবং ভগবানের উপর নির্ভর করতে শিখি এবং প্রতিটি জীবের মধ্যে ভগবান আছেন এই ভাবনায় নিয়ে থাকি। আর সবাইকে মন প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করি।
ইহকাল পরকাল মঙ্গল যাতে হবে সেই চেষ্টা করি। মানুষের সর্বশ্রেষ্ঠ মঙ্গল হবে যদি মানুষকে যদি এই ভাগবতের কথা শোনানো যায়। এই জন্য ভাগবত বলছে ভুরিদা জনা, সেই হবে শ্রেষ্ঠ দাতা যে এই ভাগবতের জ্ঞান জীবকে প্রদান করে। সুতরাং আসুন আমরা সবাই এই ভাগবতের কথাগুলো জগতে বিলিয়ে দিই। আমি শুনবো, অন্যকে শোনার সুযোগ করে দেব। এই জন্যই আমরা লাইক করব, কমেন্ট করব, সাবস্ক্রাইব করব, শেয়ার করব, যাতে এই কথাগুলো জগতের অন্য মানুষগুলো শুনতে পারে। আপনাদের কাছে আকুল প্রার্থনা, জগতের কল্যাণের জন্য আপনারা এই কাজগুলো করুন। বেশি বেশি করে শেয়ার করে দিয়ে জগতের মঙ্গলের জন্য এগুলো সবাইকে যে জানতে পারে সেই ব্যবস্থা করে দেন। আপনাদের সকলার ইহকাল পরকালে মঙ্গল হোক এই কামনা করে, এই প্রার্থনা করে শ্রীকৃষ্ণের স্থানে এখানে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ, সকলার জয় হোক।